হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। এর জন্য যা যা উপকরণ লাগে একবার দেখে নিই। কাতলা মাছ নিয়েছি 500 গ্রাম, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, ধনে পাতা কুচি নিয়েছি হাফ কাপ, আদা বাটা নিয়েছি হাফ চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এখানে গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 5টা, দই নিয়েছি 1 কাপ, কাজু নিয়েছি 50 গ্রাম, কিশমিশ নিয়েছি 50 গ্রাম, সঙ্গে গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চিমটে, লবণ নিয়েছি পরিমাণ মতো, গরম মশলা হাফ চা চামচ, চিনি হাফ চা চামচ, ঘি 1 চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ। এবার চলে আসবো রান্নাতে। আমি কড়াই বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবার 3 চা চামচ তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল বা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মাছগুলো যেন হালকাভাবে ভাজা হয়। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে এখানে আমি দইয়ের সঙ্গে মাখিয়ে রেখে দিয়েছি। এটা কম করে 5 মিনিট এই অবস্থায় রাখতে হবে। একই কড়াইয়ে এবার বাকি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। আমি এটা হাই ফ্লেমে রান্নাটা করছি। রসুন আর পেঁয়াজ 30 সেকেন্ড পর্যন্ত ভাজবো, এরপর আদাটা অ্যাড করব। রসুনটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি আদাটা দিয়ে দেব। আমি আদাটাও 30 সেকেন্ড পর্যন্ত ভেজেছি। এবার এতে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দেব, চিনিটাও দিয়ে দেব, আর গোলমরিচ গুঁড়ো, সঙ্গে টমেটো দুটো দিয়ে দেব। এতে হালকা হালকা জল দিয়ে ভাজবো। আমি এখানে 1 কাপ জল দিয়ে 5 মিনিট মতো এটা ভেজেছি। আমি টমেটোর খোসাটা এইভাবে আলতোভাবে ছাড়িয়ে সাইড করে দেব। এবার আমি ফ্লেমটা অফ করে দেব।
এটা আমি এবার একটা ব্লেন্ডার কাপে নিয়ে নিচ্ছি। 5 থেকে 6 সেকেন্ডের জন্য এটা ব্লেন্ড করব। চলে এসেছি কড়াইতে। এবার ব্লেন্ড করা মশলাটা কড়াইয়ে দিয়ে দেব। স্টিম অন করে দিয়েছি। হালকা জল দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত এটা ভাজবো। এতে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। দই সহ মাছটা দিয়ে দেব। আলতোভাবে নাড়া দিতে হবে, কারণ মাছটা হালকাভাবে ভেজে রাখা আছে। ভালোভাবে মশলা মাছ মিক্স করে নেব। আমি এতে আধ কাপ জল দিয়ে এইভাবে 2 মিনিট পর্যন্ত ভেজেছি। এখন থেকে আরও 1 মিনিট এটা ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, রান্নাও প্রায় হয়ে এসেছে। আমি এতে গরম মশলাটা দিয়ে দেব। সঙ্গে একটু ধনেপাতা কুচি। হালকাভাবে নাড়া দেব। 30 সেকেন্ড পর্যন্ত এটা ভালোভাবে মিশিয়ে নেব, লো থেকে মিডিয়াম ফ্লেমে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব আর ঘিটা ওপর থেকে দিয়ে দেব। আমার বেশি গ্রেভি পছন্দ না, তাই আমি এরকম রেখেছি। আপনারা চাইলে একটু জল দিয়ে গ্রেভি করতে পারেন। আমি এবার আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর একটা ডিশ রেডি করেছি আপনাদের জন্য। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।